হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আমার 6 মাসের বাবুর জন্য কিভাবে করে প্রথম খিচুড়িটা তৈরি করেছিলাম, বা এখনও আমি এইভাবে করে খাওয়াই। কিন্তু এখন একটু যেহেতু 6 মাসের বেশি হয়ে গেছে, এখন একটু অন্যান্য সবজি শাকসবজি সেগুলো কিন্তু ব্যবহার করছি আর তাকে দিচ্ছি। যাই হোক, আমি প্রথম যে খিচুড়িটা শুরু করেছিলাম বাবুর জন্য, সেটা মোটামুটি ধরতে গেলে সলিডের বলা যায়, কেননা এর সাথে বেশি কিছু একটা অ্যাড করিনি। তো এখানে আমি বাবুর জন্য দুই টাইমের জন্য খাবার তৈরি করছিলাম খিচুড়িটা। তো আমাকে হসপিটাল থেকে যেভাবে করে বানাতে বলেছিল, ঠিক আমি ওইভাবে করে ওর জন্য রেডি করি। এর সাথে কিন্তু আর এক্সট্রা অন্য কিছু ইউজ করি না। তো এখানে ওর জন্য আমি 2 টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি, আর এখানে 2 টুকরো আলু, 2 টুকরো কাঁচকলাটা আমি গিয়ে একটু এক্সট্রা ইউজ করছি, কারণ কাঁচকলাটা সবসময় পেট ভালো থাকে। যখন দেখবেন আপনার বাবুর একটু পেট খারাপ করছে, তখন এই কাঁচকলা সেদ্ধ করেও কিন্তু খাওয়াতে পারেন। আর এখানে আমি নিয়েছি গিয়ে 1 মুঠ পরিমাণ চাল। ঘরের যে সেদ্ধ চাল আছে, আপনারা যে চাল দিয়ে ভাত খান সেই চাল দিয়ে তৈরি করবেন খিচুড়ি, কোনো এক্সট্রা অন্য কোনো চাল লাগবে না। আর অনেকেই আমাকে বলেছিল যে বাবুকে ব্লেন্ডার করে খাওয়ান। আমি মোটেও ব্লেন্ডার করে বাচ্চাদেরকে কোনো খাবার খাওয়ানোটা রেফার করি না। তো যাই হোক, এখানে 1 মুঠ চালের সাথে 1 মুঠো ডাল দিয়ে দিলাম। এখানে এই যে দেখেন মুসুরের ডালটা দিয়েছি, এই যে পরিমাণটা, এটা আমার বাবুকে 2 বেলার জন্য খাওয়াবো। তো জোর করব না, যতটুকু ও খায় তাতেই হবে। এটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে ওর জন্য যে হাঁড়িটা ইউজ করি, সেটা আমি অন্য কোনো কাজে ইউজ করি না, বা অন্য কোনো কিছু রান্না করি না এই হাঁড়িটার ভিতরে। বাবুদেরকে কিভাবে করে প্রথম সলিডটা ধরবেন, কি সলিডে খাওয়াবেন, সেটাও আমি আরেকটা ভিডিও তৈরি করব। আমি ভাবলাম যে আরেকটা ভিডিও তৈরি করলে ভালো হয়। যাই হোক, এভাবে করে খাওয়ালে কিন্তু বাবুর একদমই কোনো প্রবলেম হবে না। আর হ্যাঁ, বাবুকে অবশ্যই অনেকে আমাকে বলেছিল যে সুজি খাওয়াও, তারপরে গিয়ে চাল বাটা করে খাওয়াও, তারপরে পোলাও চাল দিয়ে খিচুড়ি করে খাওয়াও। আমি এগুলো একদমই খাওয়াইনি। তো আর হ্যাঁ, অবশ্যই বাবুর যে রান্নাটা, সেটার জন্য কিন্তু ভালো পানিটা ব্যবহার করবেন, ফুটানো পানি ব্যবহার করবেন, অথবা ফিল্টারের সেটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমি পানিটা দিয়ে দিলাম, এরপর আমি এটা বয়েল করতে দিয়ে দেব। কিন্তু বয়েল করতে দেওয়ার আগে আমার ডাক্তার বলেছিল যে এখানে সয়াবিন তেলটা ইউজ করতে। 5 চামচ পরিমাণ সয়াবিন তেল আমি এখানে দেব। আপনারা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। আমি ডাক্তারকে বলেছিলাম, সে বলেছে যে অলিভ অয়েলও ইউজ করা যাবে, কিন্তু আমরা সবসময় প্রেফার করি যে আপনারা যে সয়াবিন তেল সেটা ইউজ করেন, কোনো সমস্যা নেই সয়াবিন তেলটা বাচ্চাদেরকে দিলে। তো আমি সেটাই দেব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমাকে অনেকে বলেছিল যে বাবুকে চাল বাটা করে খাওয়াও। তারপর প্রথম সলিডটা চাল বাটা দিয়ে শুরু করতে বলেছিল, বা সুজি জাল করে খাওয়াতে বলেছিল। আমি সেগুলো একদমই খাওয়াইনি। আমি প্রথম সলিডটা দিয়েছিলাম গিয়ে আলু পিউরি করে। তো আলুটা পিউরি করে সিদ্ধ করে দেন পিউরি করে, তারপর বুকের দুধের সাথে মিক্স করে তারপরে দিয়েছিলাম। তো এইভাবে করে দিয়েছি, একটার পর একটা খাবার দিয়েছিল। যেমন একটা খাবার আপনারা যদি সলিড শুরু করেন, সেটা 3 দিন পর 3 দিন চলবে, এর বেশি না। তাহলে কি আপনার বাচ্চার যে কোনো অ্যালার্জি আছে কিনা, বা কোনো সাইড এফেক্ট হয় কিনা, পেট খারাপ হয় কিনা, সেগুলো কিন্তু সতর্ক হয়ে যেতে পারেন। পরে যদি খারাপ হয়, তাহলে সেই খাবারটা একদমই অ্যাভয়েড করা যায়, কোনো সমস্যা নেই। তো আমি এখানে খিচুড়ির চালটা একদমই ভাতটা শুকিয়ে ফেলেছিলাম, কেননা এই ভাতটা একদম সেদ্ধ করে নরম করে ফেলেছি। তো এরপরে আমি এটাকে দেখুন কিভাবে করে ফিল্টারিং করছি। এই ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে, ওর জন্য গিলতে সুবিধা হবে, একদম দানা দানা থাকবে না। আর এটা তো একদম নরম হয়ে গেছে। ও যেহেতু 6 মাস, তো 6.5 মাস মাত্র, এখন কিন্তু কোনো দানা দেওয়া যাবে না ওকে। এভাবে করে জাস্ট ছেঁকে দিলে কিন্তু ওর জন্য গিলতে খুবই সুবিধা হয়। আর অনেকে কি করে, এভাবে করে বয়েল করে তারপরে ব্লেন্ডারিং করে, ব্লেন্ডারে মিক্স করে নেয়। তো আমি সেটা করি না, কেননা ব্লেন্ডারে এক এক সময় দেখা যায় এক একটা জিনিস তৈরি করে। তো বাবুর জন্য যেহেতু পুরো আলাদা যদি ব্লেন্ডার থাকে, কোনো সমস্যা নেই। তারপর আমি কোনো মেশিন ইউজ করছি না। খাবারের ব্যাপারে বলা যায় না কখন কি চলে যায় তার পেটে। তো যাই হোক, আর ছাঁকনিটা কিন্তু একদম স্টিলের ছাঁকনি ইউজ করা যাবে না, এরকম কাপড়ের ছাঁকনি যেটা নেটের, সেটা ইউজ করবেন। দেখুন, আমি হাত দিয়েও ধরছি না, এখানে চামচ দিয়ে কি সুন্দর করে নিচে দেখবেন যে খুব সুন্দর একটা পিউরি হয়ে যাচ্ছে, পেস্টের মতো হয়ে যাচ্ছে।
অনেকে এই যে খিচুড়ির সাথে পানিও রাখে, সেটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। পানিটা থাকলে সেই পানিটা অল্প অল্প করে এই যে পেস্টের সাথে মিক্স করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। বাবুর সলিড শুরু হবে যে কোনো একটা সবজি সেদ্ধ করে পিউরি করা, সেটার সাথে অবশ্যই বুকের দুধ মিক্স করে দিতে পারেন, তাহলে খুবই হেল্পফুল হবে বা হেলদি হবে। এরপরে দিতে পারেন হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস, যেমন অ্যাপেল পিউরি, তারপরে বানানা, মানে বাসায় যে মৌসুমি ফলগুলো থাকে সেগুলো। জাস্ট এখন মানে সলিড দেওয়া মানে হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে যে পৃথিবীতে অনেক ধরনের খাবার আছে সেগুলোর সাথে অ্যাডজাস্ট হওয়া, তার পেটকে অ্যাডজাস্ট করা, এটাই আর কি ট্রাই করাটা হচ্ছে গিয়ে তাকে সলিড দেওয়া। এরপরে শুরু করতে হবে তার জন্য খিচুড়ি দেওয়াটা। তো খিচুড়ির সাথে প্রথমে একটা সবজি, তারপরে দুটো সবজি, তারপরে একটু ডালটা অ্যাড করা, মানে 2টা ডাল অ্যাড করা, 3টা ডাল অ্যাড করা। তো শুরুতে এত ডাল অ্যাড করার কোনো দরকার নেই, কারণ ডালে প্রচুর প্রোটিন থাকে। এত প্রোটিন বাচ্চাদের জন্য খুবই হার্মফুল হয়ে যায়, এত প্রোটিনটা কোনো প্রয়োজন। তাদের খাবারে অল্প অল্প করে প্রোটিন অ্যাড করতে হবে। আর হচ্ছে গিয়ে প্রথমে একটা ডাল দিয়ে শুরু করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে একটা একটা করে সবজি অ্যাড করতে হবে। তারপরে দেখতে হবে যে সবজিতে মানে কোনো সবজিতে তার কোনো সমস্যা হচ্ছে কি না। কিন্তু 6 মাসে একদমই বাবুকে ডিম দেওয়া যাবে না। এরপরে হচ্ছে গিয়ে আমরা বর্তমানে কিন্তু ইউটিউব থেকে অনেক অনেক তথ্য পাচ্ছি। আমার বাবুর ডক্টর আমাকে এভাবে করে খাওয়াতে বলেছে, তাই আমি আমার বাবুকে এভাবে করে খাওয়াই। তো ইউটিউব থেকেও আমি অনেক সময় সার্চ করে দেখি, ইউটিউবে অনেক ডক্টররাও এভাবে করে বলে। তো আমি সব জায়গা থেকে, একজন মা হিসেবে সব জায়গা থেকে কিন্তু আমাকে জ্ঞানটা নিতে হয়, নিজের ডক্টরের কাছ থেকে, নিজের ফ্যামিলির বড়দের কাছ থেকে, ইউটিউব থেকে। ইউটিউবে এখন অনেক ভালো ভালো অভিজ্ঞ ডক্টর, তারপরে অনেক ভালো ভালো পরামর্শক, অনেক ভালো ভালো অভিজ্ঞ মায়েরাও কিন্তু সুন্দর সুন্দর তথ্যগুলো দেয়। তারপরে কিভাবে করে বাচ্চাদের যত্ন নিতে হবে, কিভাবে করে তাদের খাবার খাওয়াতে হবে, এভরিথিং আপনি হেল্প পাবেন এখান থেকে। তো যারা নতুন মা তাদের জন্য কিন্তু খুবই খুবই হেল্প হয়। তো আমিও কিন্তু যখন নতুন প্রথম একদম ছিলাম, কিছুই জানতাম না, তখন কিন্তু ইউটিউব থেকে অনেক তথ্য নিয়েছি। তো বিশেষ করে যারা এই যে নতুন মায়েদের জন্য হেল্পফুল, অভিজ্ঞ মায়েরা হেল্পফুল ভিডিওগুলো বানায় ইউটিউবে, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। তাদের কাছ থেকে অনেক অনেক হেল্প হয়েছে আমার। তো যাই হোক, এরপরে আমি আমার বাবুকে যে ফোটানো পানিটা খাওয়াই, সেই পানিটা আমি একটু একটু করে অ্যাড করে দিচ্ছি। আর উপরে যে চান্সগুলো ছিল, মানে একটু আশ ছিল, সেগুলো আমি ফেলে দেবো, অতটা নিংড়ে নেব না, এটা ফেলে দেব। আর নিচে দেখুন আমার যে বাবুর একবেলার খাবার সেটা আমার হয়ে গেছে। এতগুলো সে খাবে না, যাই হোক যতটা পারবো তাকে আমি খাওয়াবো, বেশি একটা জোর করব না। সে যদি এখান থেকে 2 চামচ পরিমাণও খায়, সেটাও কিন্তু আমার জন্য খুবই ভালো হবে। হ্যাঁ, অনেক মায়েদের মিশন থাকে, মানে এটা একটা মিশন থাকে যে পুরো বাটিটা নেব, ওই বাটিটা পুরোটাই খালি করব, তাহলে কিন্তু একটা মায়ের মানে আত্মার শান্তি, কলিজার শান্তি, সব শান্তি পাওয়া যায়। মানে মাটা সবচেয়ে বেশি শান্তি পায়। কিন্তু তারপরেও কিন্তু এতটা নিজের শান্তি হলে হবে না, বাচ্চাকে কিন্তু জোর করে খাওয়ানো যাবে না। আমি মোটেও জোর করি না, আমার বাচ্চা কিন্তু অতটা হেলদি না, মানে অন্যান্য বাচ্চাদের মতো এত স্বাস্থ্যবান না, কারণ আমি তাকে খাবার নিয়ে একদমই প্রেশারাইজড করি না। যতটুকু তার পেটে ধরে সে ততটুকুই খায়, তো সেইটুকুই আমি দেওয়ার চেষ্টা করি। এই যে দেখুন খাবারটা একটু দলা পাকিয়ে গিয়েছিল, তো আমি ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি, কেননা একটু দলা দলা থাকলেই হয়তো বা ও এটা খাবে না। তো আপনারা চাইলে এরকম একটু ঘন ঘন আপনার বাবুকে খাওয়াতে পারেন। তো আমি কি করি, 2 চামচ পরিমাণে, যদি ঘন হয় খাবারটা, 2 চামচ পরিমাণে খাবার খাওয়াই, এরপরে একটু 2 চামচ পানিটা খাওয়াই, তারপরে আবার হচ্ছে কি এভাবে করে করে খাওয়াই, কারণ খাবারের সাথে সাথে পানিটাও কিন্তু ঠিকমতো খাওয়াতে হবে। বাবুদেরকে এভাবে চামচ বাটিতে খাওয়ানোর অভ্যাস করাটাই ভালো। আর আপনারাও যদি চান যে তাদেরকে ভালো ফিডারে খাওয়াবেন, তো ফিডারও খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনার একটা ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে, মানে ফিডারটা ভালো একটা ফিডার নিতে হবে। সেটাতে আপনি একটু পাতলা করে দেন হচ্ছে গিয়ে ফিডারে ঢেলে দিবেন। যদি আপনার বাবু হাতে করে ফিডার খেতে অভ্যস্ত থাকে, তাহলে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার বাবুকে খাওয়ানোর জন্য এই যে এরকম একটা লুলদানি যেটাকে বলে, সেটা আমি ইউজ করব, যেন ওর খাবারটা গলায় না লাগে, মানে গলায় বুকে না লাগে, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে একদম। তো এরপর আমি একটা ন্যাপকিনও নিয়ে নিয়েছি মোছার জন্য। তো বেবিদের আরও রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। বাই বাই।